আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের চ্যানেল ইসলামিক ইন্সপিরেশন। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অন্যতম। তিনি কেবল একজন নবী ছিলেন না, বরং এক বিশাল রাজ্যের শাসকও ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা ও বৈশিষ্ট্য দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। আজকের ভিডিওতে আমরা জানব হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালাম তার বিচারের মেহরাবের ঝুলন্ত অলৌকিকের ঘটনা। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ন্যায় বিচার কায়েমের জন্য অনন্য এক মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা দান করেছিল। বনী ইসরাইলদের মধ্যে যখন কোনো জটিল বিচার দেখা দিত, অর্থাৎ সত্য মিথ্যা চেনা কঠিন হয়ে উঠত, তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য আকাশ থেকে একটি অলৌকিক শিকল নাজিল করেন। এই শিকলটি বাইতুল মুকাদ্দাসের একটি মেহরাবে ঝুলিয়ে রাখা হতো। এটি ছিল এক ঐশ্বরিক শিকল। বিচারের সময় সত্যবাদী ও মিথ্যাবাদীকে চেনার নিয়ম ছিল বাদী ও বিবাদী দুজনেই ওই শিকল স্পর্শ করার চেষ্টা করে। যদি কেউ সত্য কথা বলতো, সে সহজে হাত বাড়িয়ে শিকলটি স্পর্শ করতে পারত, কিন্তু কেউ যদি মিথ্যা বলতো বা কোনো সত্য গোপন করতে চাইতো, শিকলটি সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে যেত এবং সে তার স্পর্শ করতে পারত না। এই অলৌকিক শিকলের ভয়ে মানুষ অন্যায় ও মিথ্যা বলা ছেড়ে দিয়েছিল। তবে মানবজাতির মধ্যে ছলনাকারীর অভাব ছিল না। একটি বিখ্যাত ঘটনা রয়েছে। একজন লোক এক স্বর্ণকারের কাছে এক থলে মূল্যবান মুক্ত গুচ্ছিত রেখেছিল। পরবর্তীতে স্বর্ণকার তা অস্বীকার করে এবং বিচারে যখন তাদের সেই অলৌকিক শিকল স্পর্শ করতে বলা হলো, তখন স্বর্ণকার এক চাতুরীর আশ্রয় নিল। সে তার লাঠির ভেতরে ফাঁপা করে মুক্তগুলো লুকিয়ে রেখেছিল। সেই লাঠিটি পাওনাদারের হাতে ধরে রাখতে দিয়ে বলল, তুমি একটি লাঠিটি ধরো। এরপর সে নির্দ্বিধায় শিকল স্পর্শ করে ফেলল, কারণ বাস্তবে সেই মুক্তগুলোকে পাওনাদারের হাতেই তুলে দিয়েছিল। কিন্তু এই কৌশলের কারণে সত্য ও মিথ্যা পার্থক্য করা শিকলের স্বাভাবিক নিয়মের জটিল হয়ে পড়ে। পরবর্তীতে আল্লাহ তাআলা বিশেষ হেকমতে এই শিকলটি তুলে নেওয়া হল এবং আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে প্রমাণের ভিত্তিতে বিচক্ষণতার সাথে বিচার করার নির্দেশ দেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের এই ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ইতিহাস ও জীবন কাহিনীর জন্য আমাদের চ্যানেল